সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায়। যশোরে জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন। কুষ্টিয়া শহরে একটি বহুতল ভবনের পার্কিং জোনে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ি মিলেছে। কোটি টাকার গাড়িটি ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করেছে পুলিশ ও স্থানীয়রা। গাড়িটির সন্ধান মিললে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সোমবার ৯ জুন ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সামনে ৯ তলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামে ভবনে গ্যারেজে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের একটি গাড়ি পাওয়া যায়। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিপিআই স্টিকার উদ্ধার করেছে পুলিশ। কালো কালারের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১২৬০৬০। এসব তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার পুলিশের উপপরিদর্শক এসআই স্বপন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিপিআই স্টিকার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গাড়িটি ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে। স্থানীয়রা বলেন, আমরা গাড়িটির খবর পাই, পরে বিষয়টি পুলিশে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি পান। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিপিআই স্টিকার উদ্ধার করেছে। গাড়িটি ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করা হচ্ছে। কাগজপত্রে তার প্রমাণ রয়েছে। এই গাড়িটি বেশ কয়েক মাস আগে বাড়ির গ্যারেজে রাখা হয়। আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি রাখা আছে সাফিনা টাওয়ার গ্যারেজে। পরে পুলিশের খবর দেন স্থানীয়রা। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র উদ্ধার করেছে, সংসদ সদস্যের স্টিকার উদ্ধার করেছে। এই গাড়ির চালক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ছিলেন এক সময়। তিনি গাড়ি থেকে কাগজপত্র ও স্টিকার দেন পুলিশকে। গাড়ির কাগজপত্র দেখে বোঝা যায় যে ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের ছুরি আঘাতে মঈনুদ্দিন নামে এক যুবককে খুন করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে নিহতের ভাই আজিম হোসেন। সোমবার ৯ জুন বিকেল ৫টার দিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নূরপুর ডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মঈনুদ্দিন নূরপুর ডাকাতিয়া গ্রামের আজিম মোল্লার ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসনাত বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে মঈনুদ্দিন ও জামির হোসেনকে তাদের চাচাতো ভাই আশিকের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে জামিল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন, ঘটনার পর থেকে ঘাতক আশিক পলাতক রয়েছেন, তাকে আটকের চেষ্টা চলছে।